Penvision TV presents. পাবলিক লিমিটেড কোম্পানিতে যদি কোনো শেয়ার হোল্ডার তার ইচ্ছে মাফিক লোক নিয়োগ করে, দেশে অসংখ্য যোগ্য মেধাবী লোক থাকা সত্ত্বেও এটা কতটুকু জায়েজ এবং এর পরিণাম কি? খুবই গুরুত্বপূর্ণ। ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। দায়িত্ব যেমন চায় নেওয়া যায় না, এমনিভাবে অযোগ্যকে দায়িত্ব দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। অযোগ্য ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হবে তখন বুঝবা কিয়ামত খুব সন্নিকটে। এটা কিয়ামতেরও একটি আলামত হিসেবে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। তা আমরা শেষ জমানায় এই বিষয়গুলো আমরা অহরহ দেখছি, স্বজনপ্রীতি, আত্মীয়তাকরণ, এবং এই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ঘুষ নীতি, এগুলো সবই ইসলামী শরিয়া অবৈধ হিসাবে ঘোষণা করেছে। অতএব এখানে যে গঠনতন্ত্র আছে, নিয়োগ পদ্ধতি আছে, নিয়োগ সিস্টেম আছে, এগুলোকে অনুসরণ করে আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে খুঁজে বের করে নিয়োগ দিতে হবে। তা না হলে যে সমস্ত যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে অযোগ্যকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অধিকার এখানে নষ্ট করা হয়েছে। এই অধিকারের কারণে শুধু রাষ্ট্রের আমানতি নষ্ট করা হয়নি, ব্যক্তির অধিকারও নষ্ট করা হয়েছে। ওই ব্যক্তিরাও কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপিল করতে পারবে যে আল্লাহ, ইন্টারভিউ দিয়েছিলাম, আমি ভালো যোগ্যতার সাথে ইন্টারভিউতে কৃতকার্য হয়েছে, কিন্তু আমাকে নিয়োগ না দিয়ে অযোগ্যকে নিয়োগ দিয়েছে, অতএব আমার হক নষ্ট করা হয়েছে। এই ব্যাপারে আমাদের খুব সাবধান, সতর্ক থাকতে হবে। হক্কুল ইবাদ যেন আমরা নষ্ট না করি, এক। দুই নম্বর হলো রাষ্ট্রীয় সম্পদ যেন বা দায়িত্বের মাধ্যমে আমরা যেন রাষ্ট্রীয় বিষয়গুলোকে গতিহীনতায় নিয়ে না যাই, এই বিষয়গুলো আমার খুব গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে।